আসসালামু আলাইকুম আমি বাবা আসসালামু আলাইকুম আমি সাইদ সজীব। আশা করি সকলে ভালো আছেন। একটা ভিডিও তৈরির পিছনে যে কষ্ট, যে পরিশ্রম, সেটা শুধুমাত্র একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা ভিডিও তৈরি করে তারাই বুঝবে। সাধারণ মানুষ কিন্তু কখনোই বুঝতে পারবে না। মানুষ জাস্ট ভিডিওটা দেখে এটা তৈরি করতে আর কী কষ্ট। তো আপনার এই কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনি এই ভিডিওটা নিয়ে মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। আর সেজন্য তো অবশ্যই আপনাকে সঠিকভাবে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হবে, তাই না? ইউটিউবে যে নতুন প্ল্যাটফর্ম, ইউটিউব তো আর আগের মতো নেই। 2020 সালে এবং 2021 সালের শুরুর দিকে এসেও আস্তে আস্তে বেশ ভালোই আপডেট আসা শুরু করেছে। তো এই নতুন প্ল্যাটফর্মে আপনি সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন, ভিডিও টাইটেল থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত আপনার কি কি করতে হবে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর নতুন আপডেটগুলো তো আছে, যেমন টাইটেলে বেশ কিছু অ্যাড করা যায়, ডিসক্রিপশন বক্সে চ্যাপ্টার ভাগ করে দেওয়া যায়। ভিডিও আপলোড করতে যা যা করা লাগে সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সো সবার কাছে রিকোয়েস্ট থাকলো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আমাদের আজকের ভিডিওটির স্পন্সর লুডো ফ্যান্টাসি নামের একটি মোবাইল গেম, যে গেমটিতে আছে বেশ কিছু এক্সাইটমেন্ট ফিচার। যেমন গেমটি আপনি গ্লোবাল প্লেয়ারদের সাথে খেলার পাশাপাশি চাইলে প্রাইভেট রুম খুলে আপনার ফ্রেন্ডের সাথে ভয়েস চ্যাট অর্থাৎ কথা বলতে বলতে লুডো গেম খেলতে পারবেন। এমনকি এই গেমটি খেলে আপনি প্রতি সপ্তাহে পুরস্কার জিতে নিতে পারেন এবং যে পুরস্কারের টাকা আপনি চাইলে বিকাশে উইথড্র করতে পারবেন, আবার পেপ্যালে উইথড্র করতে পারবেন। আর এজন্য আপনাকে অবশ্যই লিডারবোর্ডের টপ 20 অর্থাৎ প্রথম 20 জনের তালিকায় থাকতে হবে। আর তার জন্য আপনাকে প্রচুর ডায়মন্ড অর্জন করতে হবে। আপনি চাইলে গেম খেলেই ডায়মন্ড অর্জন করতে পারবেন। এই লিডারবোর্ড প্রতি সপ্তাহে ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে আপডেট করা হয়। আপনি প্রতি সপ্তাহে শুক্রবারে দেখে নিতে পারবেন কে কে আছে লিডারবোর্ডের টপ 20 অর্থাৎ প্রথম 20 জনের তালিকায়। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লুডো ফ্যান্টাসি গেমের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। এখনই ডাউনলোড করে ফেলুন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে গেমটি এনজয় করুন। ওকে, তো আমরা চলে আসলাম ইউটিউবের ওয়েবসাইটে। এখন অনেকে বলা শুরু করবে, ভাই আপনি কম্পিউটার দিয়ে দেখাচ্ছেন, মোবাইল দিয়ে কেন দেখাচ্ছেন না? বেসিক্যালি মোবাইল আর কম্পিউটারের সেম প্রসেস। কম্পিউটারে আমি যেটি দেখাবো ঠিক সেম কাজগুলো মোবাইলে করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ইউটিউবের ওয়েবসাইটে যাবেন। তারপরে 3 ডট যে মেনুটা থাকে সেই জায়গায় টাচ করবেন এবং একটু নিচের দিকে আসার পরে আপনি ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন। সেই জায়গায় একবার টাচ করে দিবেন, মানে ডেস্কটপ সাইটটা এনেবল করে দিবেন। তাহলে আমি কম্পিউটার স্ক্রিনে যে জিনিসগুলো দেখাবো ঠিক সেম জিনিসগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। আমরা একটু জুম করে দিই। ইউটিউবের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে ক্লিক করে আপলোড ভিডিও অপশন থেকে ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনি ইউটিউব স্টুডিওর ভিতর থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা ইউটিউব স্টুডিওর ভিতর থেকে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা লগ ইন থাকতে হবে ইউটিউবে। তো লগ ইন কমপ্লিট হলে আমরা চ্যানেলের লোগোতে ক্লিক করব। চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এবার এখান থেকে সরাসরি আপলোড অপশন আছে, আপলোড ভিডিওস বা ক্রিয়েট অপশন থেকেও এখান থেকে ভিডিও আপলোড করা যাবে। তো আমরা আপলোড অপশনে সিলেক্ট করব। এরপরে সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি ইউটিউব ভিডিও আপলোড এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপলোড শুরু হয়ে যাবে। এখন আমরা ডিটেলস পেজে আছি। এখান থেকে মূলত আমাদের ভিডিও যে ডিটেলসগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে হবে। প্রথমত টাইটেল, আপনার ভিডিওতে আপনি কি টাইটেল লিখবেন? অবশ্য আমার টাইটেলটা এখানে লেখা আছে, যদিও ভুলভাল, আমি এটি ফিক্সড করবো এখনই। আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড টাইটেল লেখা। একেবারে সোজাসুজি টাইটেল লিখে দেবেন যে আমার ভিডিওটা এই বিষয়ে, যাতে এক সেন্টেন্সে মানুষ বুঝতে পারে আপনার ভিডিওটা কোন বিষয়ে। তো আমি যেহেতু ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে তো আমি লিখে দিলাম হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও 2021। আপনি চাইলে টাইটেলের একটা অংশ ইংলিশ আবার একটা অংশ বাংলাও লিখতে পারেন, কিন্তু 100 ওয়ার্ডের ভিতরে থাকতে হবে। 100 ওয়ার্ডের বেশি আপনি আর লিখতে পারবেন না। এখানে টাইটেলে আরেকটি নতুন জিনিস আছে, আপনি টাইটেলের ভিতরে এখন অন্য কোনো চ্যানেলকে সরাসরি মেনশন করে দিতে পারবেন। সেটি কীভাবে? অ্যাড দিয়ে জাস্ট আপনি সেই চ্যানেলের নামটা লিখে দিবেন। যেমন আমাদের আরেকটি যে চ্যানেল আছে এসরিটো গেমিং, সেই চ্যানেলের নামটা লিখে জাস্ট সেই চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি চ্যানেল কিন্তু এখানে সরাসরি মেনশন হয়ে গেছে টাইটেলের ভিতরেই। এবার আমরা চলে আসলাম ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আমরা কি লিখবো? এক কথায় ভিডিও রিলেটেড আপনি ডিসক্রাইব করবেন। আপনার ভিডিওতে যে যে জিনিসগুলো আপনি দেখাচ্ছেন ঠিক সেই জিনিসগুলো ডিসক্রাইব করে দিবেন। ডেসক্রিপশন বক্সেও কিন্তু 2021-এ বা 2020 লাস্টের দিকে অনেকগুলো আপডেট এসেছে, আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমি ফার্স্টে কপি পেস্ট করে দিই। তো যেমন দেখুন, সিম্পলি আমি লিখে দিয়েছি ইন দিস ভিডিও আই উইল শো হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব। 5000 ওয়ার্ড লিমিট আছে এখানে, একটা দুইটা না, 5000 ওয়ার্ড। আপনি চাইলে 5000 ওয়ার্ডই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি উলটপালট কিছু লিখবেন না, জাস্ট ভিডিও রিলেটেড কথাগুলো লিখে দিবেন। ইউটিউবে নতুন আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ভিডিওর ভিতরে চ্যাপ্টার ভাগ ভাগ করা থাকছে। আমি আমার ভিডিওতেও ব্যবহার করেছি এই জিনিসটা। এটা ডেসক্রিপশন বক্সের মাধ্যমেই করতে হয়। এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনার ভিউয়ার যারা থাকবে তারা সরাসরি টাইমের উপরে ক্লিক করে, মানে ডেসক্রিপশন বক্সের টাইমের উপরে ক্লিক করে সরাসরি ভিডিওর সেই অংশে চলে যেতে পারবে। এই জন্য আমাদের যেটি করতে হবে, আমি আগে একটা টাইম লিখে 0:01 এখান থেকে ইন্ট্রোডাকশন। এবার আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি। এই যে 0-র পরে যে ক্লোনটা, মানে ঘড়ির কাঁটার মিডিলে যেটা থাকে, প্রথম 0 এটি হলো মিনিট। এখানে কত মিনিট সেটা লিখবেন। ক্লোনের পরে যে সংখ্যাটা থাকবে, দুইটা সংখ্যা, এটা হলো সেকেন্ড।
ধরুন আমি যে ভিডিওটা আপলোড করেছি 0.01 সেকেন্ড থেকে আমি ইন্ট্রো দেওয়া শুরু করেছি, আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া শুরু করেছি, এটা আমি লিখে দিলাম এখানে। এবার আমি ইন্টার প্রেস করব। এবার ধরুন আমি 1 মিনিট 15 সেকেন্ড থেকে স্পন্সর নিয়ে কথা বলা শুরু করেছি, তাহলে মিনিট 1 লিখব, তারপরে ক্লোন, তারপরে সেকেন্ড, ক্লোনের পরে সেকেন্ডটা লিখবেন 1 মিনিট 15 সেকেন্ড। টাইমটা লেখার পরে আপনি স্পেস দিবেন, তারপরে এই টাইমটিতে বা আপনার ভিডিও যে টাইমটা দেওয়ার পরে যে বিষয় বলেছেন বা যে বিষয় দেখিয়েছেন সেই বিষয়টা শর্ট করে লিখে দেবেন, একটা ওয়ার্ডে বা 2টা ওয়ার্ডে লিখে দেবেন। আমি বলেছি স্পন্সর লিখে দিলাম। এবার আমি ইন্টারপ্রেস করে নিচে আসলাম। এবার ধরুন আমি 2 মিনিট থেকে আমার ভিডিওর মেইন পার্টে চলে গেছি, যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটি দেখাচ্ছি। তাহলে 2 মিনিট লিখে দিব, ক্লোন 00 আপলোড ভিডিও, এটা লিখে দিলাম। অবশ্যই টাইমের পরে একটা করে স্পেস দিবেন। এইভাবে মূলত ভিডিওর ভিতরে চ্যাপ্টার ভাগ করতে হয়। ডিসক্রিপশন বক্সে আপনি টাইটেলের মতো করেও অন্য চ্যানেলকে মেনশন করতে পারবেন, অ্যাড দিয়ে চ্যানেলের নামটা লিখে দিবেন। আমরা আমাদের চ্যানেলটা মেনশন করে দিলাম। এরপরে ডেসক্রিপশন বক্সে আরও একটি কাজ করতে পারেন, যে ভিডিওর উপরে যে হ্যাশট্যাগুলো থাকে সেগুলো দিয়ে দিতে পারেন। এগুলো আপনার ভিডিও সার্চ অপশনে ভালো র্যাঙ্ক করতে সাহায্য করবে, তাছাড়া অডিয়েন্স খুব তাড়াতাড়ি আপনার ভিডিও খুঁজে পাবে হ্যাশট্যাগ ব্যবহার করে। যেমন আমি আপলোড করেছি কি আপলোড ইউটিউব 2021, এমন শর্টকাট আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আপনার ভিডিওতে সমস্যা নেই, কিন্তু ভিডিও রিলেটেড চেষ্টা করবেন হ্যাশট্যাগুলো ব্যবহার করার। এরপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারেন, ফেসবুক গ্রুপ, ফেসবুকের প্রোফাইল সব কিছু শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। ডিসক্রিপশন বক্স লেখা কমপ্লিট হলে থাম্বনেইলে চলে আসবো আমরা। থাম্বনেইলে এখান থেকে আপলোড থাম্বনেইল, এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর একটা থাম্বনেইল সিলেক্ট করে দিবেন। আমি এক্সাম্পল হিসাবে যে কোনো একটি থাম্বনেইল সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে আসলাম প্লেলিস্ট, আপনি আপনার ভিডিওটা কোনো প্লেলিস্টে রাখতে চাচ্ছেন কিনা সেটির জন্য প্লেলিস্ট ক্লিক করবেন। এখানে আপনি নিউ প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন বা আপনার চ্যানেলে যে প্লেলিস্টগুলো আসে সেগুলো শো করবে। তো আমি ইউটিউব টিপস, যেহেতু ভিডিওটা ইউটিউব টিপসে দিয়ে দিলাম, দিয়ে ডান। এরপরে অডিয়েন্স, যে কোপা আপডেট নাকি আবল তাবল, এটা নিয়েও ভিডিও করা আছে। তো আমি শর্টকাটে বলে দিই যে আপনার ভিডিও যদি ছোটো বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, ইয়েস ইটস মেড ফর কিডস। আর যদি ছোটো বাচ্চাদের জন্য না হয়ে থাকে, মানে 12-13 বছর বয়স বা 10-11, তাহলে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করবেন। আমাদের ভিডিওটা যেহেতু বাচ্চা কাচ্চাদের জন্য না, একেবারে পিচ্চিদের জন্য না, তাহলে নো সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা চলে আসবো এজ রেস্ট্রিকশন, অর্থাৎ 18+ কন্টেন্ট কি না, আমাদের ভিডিওটা 18+ না, ওকে নো সিলেক্ট করে দিলাম আমরা। তারপরে আমরা মোর অপশনে চলে আসবো। পেইড প্রমোশন, আপনার ভিডিওটা যদি আপনি কোনো স্পন্সর নিয়ে থাকেন বা কোনো প্রোডাক্টের রিভিউ করে থাকেন তাহলে পেইড প্রমোশন এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের ভিডিওটা সেই রিলেটেড না, তাহলে আমরা কিছুই সিলেক্ট করবো না। যদি পেইড প্রমোশন হয়ে থাকে, মানে আপনি টাকা দিয়ে যদি কোনো প্রমোশন নিয়ে থাকেন, তাহলে সিলেক্ট করে দিতে পারেন পেইড প্রমোশন। এবার আমরা চলে আসবো ট্যাগস অপশনে। শর্টকাটে বলতে গেলে ট্যাগ নিয়ে এত মাতামাতি করার কিছু নেই যে আমি ট্যাগ দেওয়ার ফলে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ট্যাগটা খুবই মিনিমাম রোল প্লে করে আপনার ভিডিওকে ভাইরাল করার পিছনে, অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার পিছনে। সুতরাং এই ট্যাগ অপশনে আপনি ভিডিও রিলেটেড, আমি আবারও বলছি, ট্যাগ অপশনে ভিডিও রিলেটেড শর্টকাট কিছু ওয়ার্ড লিখবেন। যেমন হাউ টু আপলোড ভিডিও একটা দিলাম, হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও 2টা দিলাম। ঠিক এমনভাবে আপনি ট্যাগ লিখবেন। ওকে এখন অনেকেই দেখতে পাচ্ছেন যে আদার্স অপশন আছে আমার ইউটিউবের ভিতরে, রিফ্রেশ ট্যাগ বা রিকমেন্ড করছে লেখার সময়, বা নিচে আবার ট্যাগ আছে। এই জিনিসগুলো মূলত আমার ক্রোম ব্রাউজারের VIDIQ এক্সটেনশনের জন্য হচ্ছে। এটা একটি ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, এটা আপনি চাইলে সেট আপ করে নিতে পারেন আপনার ক্রোম ব্রাউজারে। এই বিষয়ে আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। ট্যাগ লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল, ক্যাপশন, এগুলো আমরা বেশি সংখ্যক মানুষ ব্যবহার করি না বা খুব একটা কাজেও আসে না। আপনি যদি ব্যবহার করতে চান তাহলে ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সেটা সিলেক্ট করে ক্যাপশন সিলেক্ট করে দিতে পারেন। এবার আমরা চলে আসবো রেকর্ডিং ডেট অপশনে। কত তারিখে আপনি ভিডিওটা আপলোড করছেন সেটা সিলেক্ট করতে পারেন। ভিডিও লোকেশন নিয়ে আমাদের ভুল ধারণা আছে, আমরা অনেকেই জানি এখানে যে লোকেশনটা দিব শুধু সেই জায়গায় ভিডিওটা শো করবে না। ভিডিও লোকেশন যে ভূমিকাটা পালন করবে, আপনি এখানে একটা লোকেশন দিলে কোনো ভিউয়ার যদি সেই লোকেশন দিয়ে আপনার ভিডিওটা সার্চ করে তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা আগে রিকমেন্ড করবে। এক্ষেত্রে লোকেশন দেওয়া ভালো, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা বাংলাদেশ দিয়ে দেবো। এবার আমরা চলে আসবো লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অপশনে। এগুলো সব ডিফল্টই রাখার চেষ্টা করবেন। আপনি যদি ক্রিয়েটিভ কমন্স কিছু ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আর ডিফল্ট আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো সব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের ভিতরে হয়ে থাকে। সো এটা সিলেক্ট করে দিবেন। অ্যালো এমবেডিং এটা ওকে, পাবলিশ, সাবস্ক্রিপশন, ফিড, নোটিফাই এটা ওকে। এবার ক্যাটাগরি নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলি। আমাদের ভিডিওটা কি ক্যাটাগরির উপরে? টেকনোলজি, সায়েন্স এগুলোর উপরেই, তাই তো? ইউটিউবের ভিডিও আপলোড, সেক্ষেত্রে এটা সিলেক্ট করলাম। এডুকেশনালের উপরে হলে এডুকেশনাল। পিপুল অ্যান্ড ব্লগ, এটা অনেকেই জিজ্ঞেস করে ভাই ইসলামিক ভিডিও আমি কি সিলেক্ট করব, সেক্ষেত্রে আপনি পিপুল অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন ভাই ব্লগের ক্ষেত্রে আমি কি সিলেক্ট করব, ব্লগিং ভিডিও, সেক্ষেত্রে আপনি ট্রাভেল অ্যান্ড ইভেন্ট সিলেক্ট করতে পারেন। এগুলো সব এখানে দেয়াই আছে, আপনি আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। কমেন্টস অ্যান্ড রেটিং, কমেন্ট ভিজিবিলিটি, এই অপশনটা মূলত আপনার যদি ভিডিওতে কেউ উলটপালট কমেন্ট করে সেই কমেন্টগুলো আপনি হোল্ড করে রাখতে পারবেন, পরে রিভিউ করে আপনি সেই কমেন্টগুলো অ্যালাউ করে দিতে পারবেন। সেক্ষেত্রে হোল্ড পরে
পটেনশিয়ালি এই অপশনটা সিলেক্ট করতে হবে যে উলটপালট কমেন্ট করলে সেটা আপনি রিভিউতে নেবেন। আর হোল্ড অল কমেন্টস, এটা হলো সবগুলো কমেন্ট হোল্ডে থাকবে, সবগুলো আপনি রিভিউ করতে পারবেন। ডিসেবল কমেন্ট কেউ কমেন্ট করতে পারবে না। অ্যালাউ অল কমেন্টস, সবাই কমেন্ট করতে পারবে আর সব কমেন্ট অ্যালাউ হয়ে যাবে। আমি রিকমেন্ড করবো সেকেন্ড অপশনটা সিলেক্ট করার জন্য। আর এখানে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক ডিসলাইক, মানে ডিসলাইক বা লাইক দিচ্ছে সেটা শো করবে কিনা, কত সংখ্যা। আপনি যদি শো করাতে চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন, আর যদি না করাতে চান তাহলে টিকমার্কটা তুলে দিবেন। ওকে, তো আমাদের এই পেজের কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট অপশনে ক্লিক করে দিব। মনিটাইজেশন, যাদের মনিটাইজেশন ইনেবল নাই সেক্ষেত্রে হয়তো তাদের এই অপশনটা শো করবে না। তো মনিটাইজেশন আমরা ইনেবল করে দিব, অন, ডান। মনিটাইজেশন কী অ্যাড শো করতে চান আপনার ভিডিওতে সব সিলেক্ট করে দিতে পারেন। আমার সবগুলো সিলেক্ট করা, অ্যাড বেশি শো করবে। তো মনিটাইজেশন ইনেবল করার পরে অ্যাড সুইটেবিলিটি, এখানে চলে আসবো আমরা নেক্সট অপশনে। আপনার ভিডিওর ভিতরে যদি কোনো হার্মফুল বা অ্যাডাল্ট কন্টেন্ট বা ভায়োলেন্স এইসব আবল তাবল জিনিসপত্র না থাকে তাহলে একদম নিচে আসবেন, আসার পরে নান অফ দ্য অ্যাবভ এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা চলে যাব নেক্সট অপশনে, অ্যাড এন্ড স্ক্রিন এবং কার্ড। ভিডিও লাস্টে যে রিকমেন্ড করে একটা দুইটা ভিডিও দেখার জন্য সেটা আপনি অ্যাড করতে পারেন এখান থেকে, অ্যাড এন্ড স্ক্রিন, এখানে আমরা ক্লিক করব। তো এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিব। এখানে অনেকগুলো এলিমেন্ট দেওয়া আছে, আমি এলিমেন্টটা সিলেক্ট করে দিলাম। দুইটা ভিডিও আমাদের এন্ড স্ক্রিন আছে লাস্টে। তো এটা আপনি ছোট বড় করতে পারবেন, জুম টুম করে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি টাইমটা দিয়ে দিতে পারবেন যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড থাকবে এন্ড স্ক্রিনটা। সো 15 সেকেন্ড বা 10 সেকেন্ড দিলে বেটার হয়। এন্ড স্ক্রিনে আসার পরে আপনি ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে তো আমি এলিমেন্ট নিয়ে নিছি। তো এন্ড স্ক্রিনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে আসবেন, শুধু স্পেসিফিক ভিডিও এখানে সিলেক্ট করে আপনি আপনার চ্যানেলে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন। এন্ড স্ক্রিন সেটা পুরো কমপ্লিট হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড কার্ডস, ভিডিওর ভিতরে রিকমেন্ড করে যে এই ভিডিওটা দেখুন, একদম কর্নারে আই বাটন থাকে, সেখান থেকে মানুষ ভিডিও দেখতে পারে। আমি ইন ডিটেলসে দেখাচ্ছি, ভিতরে গেলে বুঝতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করব, এখান থেকে প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক, ভিডিও যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো আমরা। তো আমরা একটা ভিডিও নিব। এবার এইটা ধরে আপনি আপনার ভিডিও যে কোনো জায়গায় এই কার্ডটা অ্যাড করে দিতে পারেন। তো আমি ধরুন 2 মিনিটের একটু কিছু পরে এটা অ্যাড করে দিলাম। এখন প্রিভিউ করে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রিকমেন্ড করছে। তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে রিকমেন্ড করছে। মূলত আপনার ভিডিওর ভিতরে অন্য কোনো ভিডিও রিকমেন্ড করানোর জন্য আপনি কার্ড অ্যাড করতে পারেন। আপনি অনেকগুলো কার্ড অ্যাড করতে পারবেন, 2-3টার বেশি অ্যাড না করাই ভালো। কমপ্লিট হলে সেভ করে দিবেন। ভিডিও এলিমেন্টস, এখানে আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাবো নেক্সট অপশনে, ভিজিবিলিটি, মানে আমাদের ভিডিওটা কখন শো করাবো বা এখন শো করাবো কিনা, এখন পাবলিশ করাবো কিনা। যখন ভিডিও আপলোড করা হয় তখন প্রাইভেট বা আনলিস্টেডই থাকে ডিফল্টভাবে। আনলিস্টেড অপশনের কাজ হলো আপনার ভিডিওটার লিঙ্ক শেয়ারের মাধ্যমে যে কেউ দেখতে পারবে, কিন্তু চ্যানেলের ভিতরে যে আপনার ভিডিও শো করবে না। আর প্রাইভেট করে দিয়ে এখান থেকে আপনি শেয়ার প্রাইভেটলি, মানে প্রাইভেটলি অন্যভাবে একটু লুকিয়ে লুকিয়ে মানুষের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা। আর পাবলিক করে দিলে তো সবাই দেখতে পাবে। শিডিউলের মাধ্যমে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন, যে ধরুন আমি 15 তারিখে ভিডিওটা আপলোড করবো, 15 তারিখ সিলেক্ট করে দিলাম। যে কোনো একটা সময় সিলেক্ট করে দিতে পারবেন, তখন অটোমেটিক্যালি এই ভিডিওটা এই সময়টাই ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনাকে আর কিছুই করা লাগবে না। তো আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে ভিডিওটা আপলোড করছি, এই জন্য প্রাইভেটে রাখি, নাইলে এখন যদি আপলোড করে দিই মানুষজন মারতে শুরু করবে উলটপালট ভিডিও। প্রাইভেট করে সেভ করে দিব আমরা। আর আপনি যখন পাবলিক করবেন তখন পাবলিক দিয়ে পাবলিশ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কন্টেন্ট অপশনে চলে এসেছে। এখানে উলটপালট কি আমি আপলোড করেছি ঠিক নাই। আমি চেষ্টা করেছি একদম ভিতরে যে, মানে ভিডিও আপলোড করার খুঁটিনাটি বিষয়গুলো একদম ভিতরে যে দেখাতে। আই হোপ একটু হলেও আপনাদের উপকার এসেছে। ইউটিউবের আপডেটের কোনো শেষ নেই, আজকে একরকম তো কালকে আর একরকম, এভাবে আপডেট আসলে চলতেই থাকবে। আমি চেষ্টা করব প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেট আসার সাথে সাথে আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে তুলে ধরতে, যাতে করে আপনারা কোনো ধরনের সমস্যায় না পড়েন। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্কও পেয়ে যাবেন, চাইলে ফলো করতে পারেন। তাছাড়া আমাদের এইচটি ইউনিক টেকের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, যে জায়গায় আপনি বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা, ইউটিউব নিয়ে সমস্যার সমাধান পেতে পারেন। তো জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন বাজে রাত 12:30 আর এই সময় বাচ্চা কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে এদের গলা থেকে যে এত জোরে কীভাবে আওয়াজ আসে আমি ভেবে পারি না। কত বাজে থামা লাগছে ভিডিও শ্যুট করতে করতে, কেঁদেই যাচ্ছে।